আপনারা যারা বাংলালিংক সিম ব্যবহার করেন অথবা মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করার ফলে আপনারা বাংলালিংক সিমের সকল সুবিধা পাবেন মাই বাংলালিংক অ্যাপে, যেমন ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক, SMS প্যাক কিনতে পারবেন। তাছাড়া আপনারা সব কিছুর ব্যালেন্সও কিন্তু দেখতে পারবেন মাই বাংলালিংক অ্যাপে। তাছাড়াও আপনারা কাস্টমার কেয়ার এজেন্টের সাথে কথা বলতে পারবেন খুব সহজভাবে SMS এর মাধ্যমে। তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো আপনারা কীভাবে মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করবেন এবং মাই বাংলালিংকের সুবিধা কী কী। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। সো বন্ধুরা, মাই বাংলালিংক অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে মাই বাংলালিংক অ্যাপ। মাই বাংলালিংক অ্যাপ লেখার পর আপনাদের সামনে যে প্রথম অ্যাপটা আসবে সেটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন। তো আমার ফোনে এই অ্যাপটা ইনস্টল দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে সব কিছু ব্যবহার করবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর বাংলালিংক অ্যাপের ইন্টারফেসটা চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বলে একটা অপশন আছে, আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বার চাইবে, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার ফোন নাম্বারটা দেওয়া এখন শেষ। তো আপনাদের ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে লেখা দেখুন গেট ওটিপি বলে একটা অপশন আসলো, আপনারা এখানে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের ফোনে একটা SMS চলে আসবে। তো SMS এর নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপের ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন স্কিপ অল বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের অ্যাপের ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের ব্যালেন্স দেখাবে, তারপর মিনিট, SMS, MB এগুলো কিন্তু এখানে সবগুলো ব্যালেন্স দেখাবে। তো আপনারা এখান থেকে খুব সহজে কোনো কোড ছাড়াই আপনারা দেখতে পারবেন। তো আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি প্রথমবারের মতো বাংলালিংক অ্যাপটি লগ ইন করে থাকেন আপনাদের ফোন নাম্বার দিয়ে, তাহলে আপনারা 500 MB ফ্রিতে বোনাস পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু 500 MB 4 দিন মেয়াদে বোনাস পেয়ে গেলাম। তো আপনারাও পেতে পারেন। এই অফার কিন্তু সব সময় থাকে না। তো আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন দেখে নেবেন আপনাদেরকে কত জিবি বা কত MB বোনাস দিল। আমাকে কিন্তু 500 MB বোনাস দিছে। তো এখন আমি আপনাদেরকে এক এক করে মাই বাংলালিংক অ্যাপের সব অফার এবং সব কিছু দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন, মিনিট, টাকা এগুলো সব। তারপর দেখুন এখানে যে আপনাদের হ্যালো ইউজার একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের নাম, তারপর ইমেল, বার্থডে এগুলো দিয়ে এবং পিকচার দিয়ে আপনাদের এখানে সেভ করতে পারবেন। তো আপনারা করে নেবেন। তাছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি করে সবগুলো অপশন। নিচের দিকে চলে আসলাম। আসার পর দেখুন এখানে ইন্টারনেট প্যাক বলে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। ইন্টারনেট প্যাক অপশনে ক্লিক করার পর এখানে দেখুন মাই বাংলালিংক অ্যাপে 1 GB প্লাস 512 MB 4 দিন 36 টাকায়। তাছাড়াও দেখুন 2 GB প্লাস 1 GB 4 দিন 49 টাকায়। তো এইরকম ভালো ভালো অফার কিন্তু এখানে দেখাবে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা এখান থেকে এই টাকাতে ক্লিক করলেই আপনারা টাকা থাকলে কিন্তু এটা নিতে পারবেন। তো এখানে দেখুন একটা অপশন আছে অফ অন। এটা হলো আপনারা যদি একবার ইন্টারনেট কিনেন, তারপর যদি আপনাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে টাকা থাকে তাহলে অটো চলে আসবে আপনাদের আবার এই প্যাকেজটা। তো আমি অফ করে রাখলাম, মানে যদি আমি অফ করে রাখি তাহলে আর MB আসবে না শেষ হলেও। তো বাই 4 টিকে। তো এইভাবেই আপনারা এখানে ক্লিক করলে ইন্টারনেট কিনতে পারবেন। তো আমি আরও অপশন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে গিফট বলে অপশন আছে, আপনারা চাইলে কাউকে এখান থেকে গিফট করতে পারবেন। তো এই টাকা অপশন বা এই অফার অপশনে ক্লিক করার পর মানে আপনাদের যেটা ভালো লাগবে সেটা অপশনে ক্লিক করার পর এলাও চাবি করে দিবেন। এলাও করে দেওয়ার পর আপনাদের
মানে যার নাম্বার মানে মিনিট পাঠাতে চান বা টাকা পাঠাতে চান, যাই পাঠাতে চান, গিফট অপশনে গিয়ে তাদের নাম্বার তোলার পর আপনারা গিফট পাঠাতে পারবেন। তো আপনারা একটু গাড়াগাড়ি করে দেখে নেবেন। তো আমি আরও অপশন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে ট্রান্সফার বলে একটা অপশন আছে, আপনারা এখান থেকে চাইলে 25 MB 4 দিন, তো এখান থেকে 25 MB ট্রান্সফার করতে পারবেন, ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া আমি আরও অপশন দেখাচ্ছি আমি আপনাদেরকে বাংলালিংকের। তো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর দেখুন এখানে কিন্তু লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার, এখান থেকে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তারপর আমি আরও অপশন দেখাচ্ছি। দেখুন এখানে রিচার্জ বলে একটা অপশন আছে, আপনারা যদি রিচার্জে ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক কার্ড থেকে আপনারা এখান থেকে টাকা রিচার্জ করতে পারবেন। ধরুন এত টাকা বা যত টাকা দরকার তত টাকা দেওয়ার পর, নাম্বার দেওয়ার পর আপনারা ধরেন আমি 50 টাকা দিলাম, পে টিকে 50, তো এটা আমি যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নগদ, বিকাশ এগুলো অপশন চলে আসবে। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা থেকে আপনারা টাকা রিচার্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও অপশন দেখাচ্ছি। দেখুন এখানে সাপোর্ট আছে, তো সাপোর্টে ক্লিক করলে আপনারা তাদের সাথে SMS এর মাধ্যমে কথা বলতে পারবেন। তাছাড়া এখানে অফার আছে, আপনারা অফারে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও অপশন দেখাচ্ছি। দেখুন এখানে আপডেট প্রোফাইল আছে, আপডেট প্রোফাইল মানে আপনাদের নাম, পিকচার এগুলা পরিবর্তন করতে পারবেন। ইউজ কোড, USD কোড মানে আপনারা কোন অফার আপনারা কোড মারলে দেখতে পারবেন, এগুলো আছে। দেখুন আমার অফার, এনি ব্যালেন্স চেক, ব্যালেন্স ট্রান্সফার। দেখুন এখানে কিন্তু বাংলালিংক অ্যাডভান্স, তো এখানে কিন্তু সবগুলো অপশন তারা দিয়ে দিয়েছে তাদের সার্ভিস, মানে এগুলা কোড ডায়াল করেও কিন্তু আপনারা এই সার্ভিসগুলো উপভোগ করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরও অপশন দেখাচ্ছি। দেখুন এখানে করোনা হটলাইনের অপশনটা আছে, আপনারা চাইলে এখান থেকে করোনা হটলাইনের সেবা পেতে পারেন। তো আমি আপনাদেরকে আরও অপশন দেখাচ্ছি আপনাদেরকে, আপনি কীভাবে এই অপশনগুলো ইউজ করবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইন্টারনেট অফার আছে, ভালো করে দেখুন, এগুলা কিন্তু আপনারা কিনতে পারবেন। দেখুন এই অফারে ক্লিক করলে আপনারা এই অফারগুলো কিনতে পারবেন। দেখুন এখানে ইন্টারনেট অফার, মিনিট অফার এগুলা কিন্তু আপনারা কিনতে পারবেন। তো এই দেখুন SMS অফার, এগুলা কিন্তু আপনারা কিনতে পারবেন। দেখুন এখানে কত পয়সা, কত মিনিট এগুলা কিন্তু আপনারা কিনতে পারবেন, দেখতে পারবেন। তাছাড়া আমি আপনাদেরকে বাংলালিংকে আরও অফারগুলো দেখাচ্ছি। দেখুন এখানে ম্যানেজ একটা অপশন আছে, আপনারা ম্যানেজে ক্লিক করলে পরে আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স, ম্যানেজ FNF মানে ইমার্জেন্সি ব্যালেন্স মানে আপনারা ইমার্জেন্সি টাকা নিতে পারবেন। ম্যানেজ FNF মানে আপনারা FNF ডিলিট করতে পারবেন, FNF করতে পারবেন। স্টোর লোকেশন মানে আপনারা বাংলালিংকের পয়েন্টের স্টোর কোথায় আছে আপনারা দেখতে পারবেন। কল সেন্টার, এখান থেকে কল দিতে পারবেন তাদেরকে। তারপর এখানে দেখুন এখানে আপনারা কমপ্লেন করতে পারবেন তাদেরকে SMS এর মাধ্যমে। সিম ইনফরমেশন দেখতে পারবেন। তাছাড়া এখানে ইন্টারনেট আছে, ইউজ কোড আছে, তারপর আপনাদের কন্ট্যাক্ট ব্যাকআপ আছে। আপনারা এখান থেকে এক এক করে দেখে নেবেন আপনাদের যেটা ভালো লাগবে। তো আমি আরও অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে মেনু বলে একটা অপশন আছে, আপনারা মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর বাংলালিংকের সকল অফার এবং সার্ভিস পেয়ে যাবেন, সব কিছু এখানে। তো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখুন এখানে ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক, SMS প্যাক, ব্যান্ডেলস, আমার অফার, রিচার্জ অফার, স্পেশাল কোড রেট, সেট ইউর পাসওয়ার্ড। এখানে চাইলে আপনারা আপনাদের বাংলালিংকের পাসওয়ার্ডও কিন্তু সেট করতে পারবেন। আর এখান থেকে ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক, SMS প্যাক এগুলো কিনতে পারবেন। দেখুন এখানে সেট ইউর পাসওয়ার্ড, তো আপনাদের এখান থেকে পাসওয়ার্ডও কিন্তু সেট করে রাখতে পারবেন। তাহলে কি হবে, আর সেট পাসওয়ার্ড রাখার পর আপনাদের মানে এই অ্যাপসে কেউ ঢুকতে পারবে না আপনাদের পাসওয়ার্ড না দিলে। দেখুন এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা ওটিপি চলে আসবে, আপনারা আবারও ওটিপি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোন থেকে ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইবে, আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। 2টা পাসওয়ার্ড চাইবে, আপনারা 2টা পাসওয়ার্ড দিয়ে দিবেন, 2টা করে। দেখুন এখানে পাসওয়ার্ড কিন্তু 8টা হতে হবে,
তো 8টা দিতে হলে আমি কিভাবে দিতে হবে আমি আপনাদেরকে বলি। ধরুন প্রথমে এ ছোট হাতের অথবা বড় হাতের, তারপর নাম্বার, তারপর আবার এ বি এরকম যা দেন দিয়ে দিবেন। মানে প্রথম এবিসি এইরকম দিবেন, তারপর নাম্বার দিবেন। তো এইরকম দুইও সংখ্যা মিলিয়ে আপনারা দিতে হবে, তাহলে আপনারা পাসওয়ার্ডটা সুন্দরভাবে স্ট্রং হবে এবং ভালোভাবে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। ধরুন আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি যেভাবে পাসওয়ার্ড দিলাম সেভাবে আপনারাও দিয়ে দিবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিবে। না হলে কিন্তু বাংলালিংকে দেখলাম পাসওয়ার্ড নিতে চায় না বা পাসওয়ার্ড অ্যাক্টিভ হয় না। তো আপনারা এভাবেই আপনাদের প্রথমে নামের সংখ্যা বা যে কোনো সংখ্যা দিয়ে দিবেন, TABC যা ইচ্ছা তাই দিয়ে দিবেন। তারপরে আপনারা 1 2 3 এরকম যা ইচ্ছা তাই দিয়ে দিবেন। দেওয়ার পর মানে দুইটা কিন্তু সেম হতে হবে। দেখুন এখানে প্রথমে পাসওয়ার্ড দেওয়া আছে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়া আছে, তো আপনারা দুইটা একই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে পাসওয়ার্ড সেভড সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা এইভাবে দিলে আপনারা পাসওয়ার্ড সাকসেসফুল হয়ে যাবে। তো ওকেতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে সবগুলো অফার আপনারা পেয়ে যাবেন। তো আমি আরেকটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু আপনারা লগ আউট করতে পারবেন। লগ আউট করার পর আপনারা যখন আবার লগ ইন করবেন তাহলে আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে, আপনারা এখান থেকে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। আপনাদের পাসওয়ার্ড যদি কাউকে না দেন তাহলে আর কেউ এই অ্যাপে ঢুকতে পারবে না। আর যদি পাসওয়ার্ড সেট না করেন তাহলে ঢুকার পর ওটিপি চলে আসবে। তো এইভাবেই আপনারা ইউজ করতে পারবেন। তো এইভাবেই আপনারা বাংলালিংকের সকল সুবিধা ব্যবহার করতে পারবেন খুব সহজভাবে। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন সেই পর্যন্ত।